গল্পের শুরু হয় একটি দেশের নাম নিয়ে অ্যালগাজিয়া, যেখানে ড্রাগন চালকরা রাজত্ব করত। অনেক বছর ধরে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করছিল, কিন্তু তারপর একদিন সেই দেশের রাজারা নিজেরা নিজেদের মধ্যে ক্ষমতার লোভে যুদ্ধে জড়িয়ে পড়ে। এই সুযোগে এক ড্রাগন রাইডার, যার নাম ছিল গাল্ব রিক্স, সব রাজাদের দুর্বলতা খুঁজে বের করে আর এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে তাদের সবাইকে হত্যা করে ফেলে। সবাইকে মেরে ফেলার পর গাল্ব রিক্স একাই অ্যালগাজিয়া দেশের একমাত্র শাসক হয়ে ওঠে, যার ফলে দেশের সাধারণ মানুষ পড়ে যায় চরম কষ্টে। তাই ওয়ার্ডেন নামে একদল যোদ্ধা গঠিত হয়, যারা সাধারণ মানুষের জন্য গাল বাট্রিসকে সিংহাসন থেকে সরাতে চায়। এক রাতে ওয়ার্ডেন দলের এক সাহসী যোদ্ধা আরিয়া গোপনে রাজপ্রাসাদে ঢোকে, একটি অত্যন্ত শক্তিশালী পাথর চুরি করে নিয়ে আসে। এই খবর শুনেই গাল বাট্রিস রাগে অগ্নিশর্মা হয়ে পড়ে এবং তার জাদুকর ডার্সকে আদেশ করে যে করেই হোক এই পাথরটা ফিরিয়ে আনতে হবে। কিছু সময় পরে ডার্স ও তার যোদ্ধারা আরিয়ানের উপর আক্রমণ চালায়। তারা প্রথমেই আরিয়ানের সঙ্গে থাকা দুই ওয়ার্ডেন যোদ্ধাকে হত্যা করে ফেলে। তারপর ডার্স আরিয়াকে ঘোড়া থেকে ফেলে দেয়। আরিয়া পালাতে চাইলেও ডার্স তার জাদু শক্তি দিয়ে তাকে ঘিরে ফেলে আর জিজ্ঞাসা করে পাথরটা ফেরত দিতে, কিন্তু আরিয়া সোজা না বলে দেয় আর নিজের জাদু দিয়ে পাথরটা অন্য কোথাও পাঠিয়ে দেয়। ডার্স তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আরিয়া তাকে উপহাস করে হেসে ওঠে। এদিকে এক তরুণ শিকারী এরাগন বনের মধ্যে একটি হরিণ শিকার করার চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ করে সেই রহস্যময় পাথরটা তার সামনে এসে পড়ে। চকচকে পাথরটা দেখে এরাগন ভাবল এটা তার নিজের কাছে রাখবে। এরপর সে এক কসাইয়ের দোকানে গিয়ে পাথরটা দিয়ে মাংস নিতে চায়, কিন্তু কসাই পাথরটা দেখে থমকে যায়। সে বুঝতে পারে এটা নিশ্চয়ই রাজাদের কোনো জিনিস। তারপর সে একদম ভয় পেয়ে যায় আর এরাগনকে বলে, এই পাথরটা যেখানে পেয়েছো সেখানে রেখে দাও, কাউকে কিছু বলো না, না হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। এরপর সে তাড়াতাড়ি এরাগনকে দোকান থেকে বের করে দেয়। সে আর কোনো ঝামেলায় জড়াতে চায়নি। এরাগন হতবাক হয়ে দোকান থেকে বেরিয়ে আসে আর তখনই গল্প এগিয়ে চলে। এবার দেখা যায় রাজকীয় সৈন্যরা একজন বৃদ্ধ মানুষ ব্রোমকে হ্যারাস করছে। তারা তাকে অভিযোগ করে সে রাজকীয় জঙ্গল থেকে মুরগি চুরি করেছে। সৈন্যরা ব্রোমকে জোর করে বলে, চুরি করা মুরগি এখনই ফিরিয়ে দাও। ব্রোম কিছুক্ষণ ভাবল, সে চাইলেই প্রতিরোধ করতে পারত, কিন্তু তখন সে নিজের সিদ্ধান্ত পাল্টে নেয়। সে ভেবেছিল এখন ঝামেলা না জড়িয়ে মুরগিগুলো ফেরত দেওয়াই ভালো। এদিকে এরাগন যখন নিজের ঘরে ফিরে আসে, সে দেখে সেই রহস্যময় পাথর কাঁপছে। আর হঠাৎ করেই একদিন ছোট্ট ড্রাগন বেরিয়ে আসে সেই পাথর থেকে। তখনই এরাগন বুঝতে পারে এটা কোনো পাথর নয়, এটা ছিল এক ড্রাগনের ডিম। এরাগন যখন ভালোবেসে ছোট্ট ড্রাগনটিকে স্পর্শ করে, একই সময়ে বহু দূরে ব্রোম ও গাল ব্যাট্রিক্স দুজনেই সেই ড্রাগনের জন্ম টের পায়। এদিকে ডার্জা আরিয়ার মনের কথা পড়ে জেনে যায় ড্রাগনটি এখন এরাগনের সাথে আছে। এই খবর যখন গাল ব্যাট্রিক জানতে পারে, সে সঙ্গে সঙ্গে আদেশ দেয়, এই ছেলেটিকে খুঁজে বের করো এবং মেরে ফেলো, এর আগেই যদি ওয়ার্ডেনরা ওকে না খুঁজে পায়। পরের দিন সকালে এরাগন ঘুম থেকে উঠে দেখে ছোট্ট ড্রাগনটি তার পাশে ঘুমাচ্ছে আর তার হাতের তালুতে দেখা যাচ্ছে একটি অদ্ভুত দাগ। দিন দিন এরাগন ও সেই ড্রাগনের মধ্যে এক গভীর বন্ধন তৈরি হতে থাকে। একদিন এরাগন উপলব্ধি করে তাদের দুজনেরই কেউ নেই, তাদের মায়েরা তাদের ছেড়ে চলে গেছে। এরপর এরাগন ড্রাগনটিকে উঠতে শেখানো শুরু করে। কিছুদিনের মধ্যেই ড্রাগনটি আকাশে মেঘের উপরে উঠতে শিখে ফেলে আর উঠতে উঠতে সে এতটা বড় হয়ে যায় যে মাটিতে নেমে আসার পর এরাগন ভয়ে হতবাক হয়ে যায়। এখন সেই ড্রাগনটি কথাও বলতে পারে। সে নিজের নাম জানায় সাফিরা আর জানায় এরাগন তার নির্বাচিত রাইডার, একমাত্র রাইডারই তাকে চালাতে পারবে। এছাড়াও জানা যায় সাফিরা এরাগনের চিন্তাও পড়তে পারে, তার মুখ থেকে না বললেও। এখন ড্রাগনের সম্পর্কে আরো জানতে এরাগন এক রাতে গোপনে ব্রোমের ঘরে ঢুকে পড়ে। সেখানে সে একটি বই খুঁজে পায় যেখানে ড্রাগনের ইতিহাস লেখা আছে। এরাগন সেই বই পড়ছিল, ঠিক তখনই ব্রোম এসে হাজির। সে এরাগনকে দেখে ভয় দেখায় আর খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে বলে। ব্রোম অস্থির হয়ে এরাগনকে জিজ্ঞাসা করে, তোমার পিছু কেউ নিয়েছে?
তারপর সে হঠাৎ অ্যারাগনকে এলাকা ছেড়ে চলে যেতে বলে আর সতর্ক করে। ঠিক তখনই অ্যারাগনের সামনে শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায়। এবার দেখা যায় অ্যারাগন ব্রোমকে বলে, তুমি একটা মিথ্যুক আর একটা কাপুরুষ, তুমি কখনোই আসল ড্রাগন রাইডার ছিলে না। সে অভিযোগ করে তুমি নিশ্চয়ই নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই মিথ্যা গল্প ছড়িয়েছ। অ্যারাগনের কথায় ব্রোমের চোখে জল চলে আসে, কিন্তু অ্যারাগন চলে যাওয়ার পর ব্রোমের গোপন লাল রঙের তলোয়ার বেরিয়ে আসে, যা প্রমাণ করে সে সত্যিই এক ড্রাগন রাইডার ছিল। এদিকে অ্যারাগন শুনতে পায় বুসার ডার্জার লোকদের বলে দিয়েছে তার নাম আর তার চাচার খামারের ঠিকানা। অ্যারাগন বুঝতে পারে তার চাচার জীবন এখন চরম বিপদের মুখে। সে দৌড়ে ছুটে যায় তাকে বাঁচাতে, কিন্তু সাফিরা তখন তাকে তুলে উড়ে যায় তার জীবন বাঁচানোর জন্য। অ্যারাগন অনুরোধ করে, আমাকে নামিয়ে দাও, আমি ওকে বাঁচাতে চাই। সাফিরা প্রথমে রাজি না হলেও অ্যারাগনের দৃঢ় অনুরোধে তাকে নিচে খড়ের গাদায় নামিয়ে দেয়। অ্যারাগন যখন ভিতরে যায় সে দেখে সব শেষ, তার চাচা মৃত। দুঃখ ও রাগে ফেটে পড়ে অ্যারাগন। সে সাফিরাকে বলে, সব তোমার দোষ, তুই আমায় নিয়ে উঠছিলি, না হলে আমি আমার চাচাকে বাঁচাতে পারতাম। সে রেগে গিয়ে সাফিরাকে বলে, চলে যা এখান থেকে। এই কঠিন মুহূর্তে ব্রুম এসে হাজির হয়। সে অ্যারাগনকে রক্ষা করতে এসেছে, কিন্তু অ্যারাগন রেগে গিয়ে তাকেও চলে যেতে বলে। তাদের মধ্যে সামান্য বিবাদ শুরু হয়, আর সেই মুহূর্তে ব্রোম অ্যারাগনের হাতে থাকা চিহ্নটি দেখে ফেলে। তারপর সে অবাক হয়ে বলে, এটা তো রাইডারদের চিহ্ন। সে জিজ্ঞাসা করে, তোর ড্রাগন কোথায়? অ্যারাগন মন খারাপ করে বলে, আমি তাকে চলে যেতে বলেছি। অ্যারাগন ভেবেছিল তার চাচা দেহ যথাযথভাবে কবর দেবে, কিন্তু ব্রোম এক মুহূর্ত দেরি না করে সেই কুটিরে আগুন ধরিয়ে দেয় আর জোর করে অ্যারাগনকে ঘোড়ায় বসিয়ে নিয়ে পালিয়ে যায়, যাতে ডার্জার খুনিরা আবার সেখানে না পৌঁছাতে পারে। পিছনে ফেলে রেখে যাওয়া জ্বলন্ত বাড়ির দিকে তাকিয়ে অ্যারাগনের চোখে জল নেমে আসে। তারা রওনা হয় দূর এক অজানা অরণ্যের দিকে। সেখানে ব্রোম অ্যারাগনকে জানায় সে একমাত্র জীবিত ড্রাগন রাইডারদের একজন। ব্রোম বলে, তুমি এখন ওয়ার্ডেনদের শেষ আশা। তোমার ড্রাগন সাফিরা সেই একমাত্র অস্ত্র যা গাল ব্যাট্রিসকে হারাতে পারে। এইভাবেই এক সাধারণ গ্রাম্য ছেলে পরিবর্তন হতে শুরু করলো এক কিংবদন্তি ড্রাগন রাইডারে। ব্রুম বললেন, সাফিরাকে তুমি ডেকে আনো। অ্যারাগন তার মনে সাফিরাতে ডাকলো, আর মুহূর্তের মধ্যে সাফিরা সেখানে হাজির। সাফিরা প্রথমে ব্রুমকে সন্দেহ করছিল, কিন্তু যখন ব্রুম তার পরীক্ষা নিল এবং প্রশংসা করলো, তখন সাফিরা তার উপর বিশ্বাস করতে শুরু করলো। কিন্তু অ্যারাগনের মন এখনো ভারী। সে এখনো নিজেকে দোষী মনে করে তার চাচার মৃত্যুর জন্য। ব্রুম বুঝিয়ে বলে, সাফিরা তোমাকে বেছে নিয়েছে। সারা পৃথিবীতে তুমি একমাত্র যাকে সে গ্রহণ করেছে। একজন রাইডার মারা গেলে ড্রাগনটাও মারা যায়, তাই গালবেট্রিক্স তোমাকে হত্যা করতে চায়। ব্রোম বুঝতে পারে ডার্জা এবার রাগলেসকে পাঠাবে অ্যারাগনকে শেষ করার জন্য, তাই ব্রুম তাকে ওয়ার্ডেনদের গোপন ঘাঁটিতে নিয়ে যাচ্ছিল, যেখানে সে থাকবে সম্পূর্ণ সুরক্ষিত। সেই পথে সাফিরাকে দূরে পাঠিয়ে ব্রুম আর অ্যারাগন এগিয়ে যেতে থাকে। এক জায়গায় অ্যারাগন দেখে রাগলেস কিছু নিরীহ মানুষকে লুট করছে। অ্যারাগন চায় ব্রুম তাদের সাহায্য করুক, কিন্তু ব্রুম স্পষ্ট জানিয়ে দেয়, তুমি এখনো প্রস্তুত না। অ্যারাগন জেদ ধরে, আমি যুদ্ধ করতে পারি। তখন ব্রুম তাকে বলে, চলো একটা কাঠের ছুরি দিয়ে দেখি তুমি কি পারো। যুদ্ধ শুরু হতেই অ্যারাগন খুব সহজেই হেরে যায়। ব্রুম বলে, তুমি একদমই প্রস্তুত না। বিশ্রাম নেওয়ার সময় ব্রুম জাদু দিয়ে আগুন জ্বালায়। অ্যারাগন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে করলে? ব্রুম উত্তর দেয় না, শুধু বলে, এখন ঘুমানোর সময়, পরে বলবো। পরের দিন তারা পৌঁছায় এক গ্রামে। ব্রুম অ্যারাগনকে নির্দেশ দেয়, কাউকে কিছু বলো না, কারোর সঙ্গে কথা বলো না। কিন্তু অ্যারাগন কথায় না শুনে চলে যায় এক ভবিষ্যৎ দত্তার কাছে। তার নাম ছিল অ্যাঞ্জেলা। অ্যাঞ্জেলা বলে, তোমার ভিতরে অসীম শক্তি লুকানো আছে, তুমি অচিরেই জড়িয়ে পড়বে এক ভয়াবহ যুদ্ধে। সে উল্লেখ করে এক অজানা মেয়ের কথা। সে একদিন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। অ্যারাগন তখন ট্রেন থেকে বের হতেই ডার্জার পাঠানো উরগোলসরা আক্রমণ করে। ঠিক তখনই ব্রোম সময় মতো পৌঁছে যায় এবং অ্যারাগনকে রক্ষা করে। ব্রোম রেগে গিয়ে বলে, তুমি কেন আমার কথা শুনলে না? এরপর আর দেরি না করে
উর্গলসদের বিরুদ্ধে ব্রোম নিজের জাদু ও তরবারি নিয়ে যুদ্ধে নেমে পড়ে। যুদ্ধের ময়দানে উর্গলদের ভিড়ে ব্রোমের জীবন ছিল হুমকির মুখে। ঠিক তখনই অ্যারাগন তীর ছুঁড়ে রক্ষা করলো ব্রোমকে। তারপর হঠাৎ এক জাদুকরী তীর ছুঁড়ে পুরো সেতুই ভেঙে ফেললো অ্যারাগন। সব উর্গাল পড়ে গেল নদীর পানিতে। কিন্তু এত শক্তি খরচের পর অ্যারাগনের সমস্ত শক্তি শেষ হয়ে গেল আর সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সাফিরা উড়ে এলো তাকে বাঁচাতে। পরের দিন সকালে অ্যারাগন জেগে ওঠে, দেখে সে এক শান্ত জায়গায়। ব্রুম তার পাশে বসে আছে। ব্রুম বলে, সাফিরা রাতেই তোমার ভয় টের পেয়েছিল। সে নিজের জাদুর কিছু অংশ তোমার শরীরে ঢুকিয়ে দিয়েছিল আর সেই শক্তিতেই তুমি বানিয়েছিলে সেই জাদুকরী তীর। এরপর থেকে ব্রুম শুরু করলো অ্যারাগনকে আসল জাদুবিদ্যা শেখানো। সে শেখালো কিভাবে মন্ত্র উচ্চারণ করতে হয়, কিভাবে সাফিরার চোখ দিয়ে দুনিয়া দেখতে হয়। অবশেষে শুরু হলো যাত্রা ওয়ার্ডেনদের গোপন ঘাঁটির দিকে। এইবার অ্যারাগন প্রথমবারের মতো সাফিরার পিঠে চড়ল। উপর থেকে সে দেখতে লাগলো পুরো দুনিয়ার দৃশ্য, আর নিচে ব্রোম চলছিল ঘোড়ায় চেপে। হঠাৎই সাফিরার চোখ দিয়ে অ্যারাগন দেখতে পেল ডার্জার পাঠানো দুই ভয়ঙ্কর রাশাক উত পেতে আসে। অ্যারাগন ছুটে এলো ব্রোমকে বাঁচাতে, কিন্তু এক রাশাক তাকে মাটিতে ছুঁড়ে ফেললো। সাফিরা আহত হলো গাছের ধাক্কা খেয়ে, আর রাশাক তাকে মারার জন্য এগিয়ে এলো। ঠিক তখন অ্যারাগন ব্রোমের শেখানো এক মন্ত্র উচ্চারণ করে রাশাককে শেষ করে দিল। অ্যারাগন ছুটে গেল সাফিরার দিকে, কিন্তু তখনই আরেক রাশাক বাধা দিল। ব্রোম এসে তাকে প্রতিহত করে আর সাফিরার ক্ষততে লাগিয়ে দিল জাদুকরি মলম। ব্রোম রেগে গিয়ে বলল, মনে রেখো, লড়াইয়ের সময় আগে তোমার ড্রাগনের নিরাপত্তা। অ্যারাগন তখন ব্রোমের হাত তাকিয়ে দেখে ড্রাগন রাইডারের চিহ্ন। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি একজন রাইডার? ব্রোম জানায়, হ্যাঁ, এক সময় আমিও ছিলাম, কিন্তু এক বিশ্বাসঘাতক রাইডার মারজাম আমার ড্রাগনকে মেরে ফেলেছিল। পরে আমি তাকে খুঁজে পেয়ে মেরে ফেলি আর তার লাল তলোয়ারটি নিজের করে রাখি। এদিকে ডার্জা অ্যারাগনকে ফাঁদে ফেলার জন্য তার স্বপ্নে আরজাকে দেখায়, এক বন্দিনী যিনি অ্যারাগনের সাহায্য চায়। অ্যারাগন চোখ খুলেই সিদ্ধান্ত নেয়, আমি আরজাকে বাঁচাবো। ব্রোম তাকে বাধা দেয়, কিন্তু অ্যারাগন আর থামবে না। অ্যারাগনের বিপজ্জনক অভিযান, ডার্জার ভয়ঙ্কর ফাঁদ, আর সত্যিই কি সে আরজাকে বাঁচাতে পারবে, নাকি এটাই হবে তার সবচেয়ে বড় ভুল? ডার্জারের ফাঁদে পা দিল অ্যারাগন। সে ভাবছিল আরিয়াকে সে গোপনে বাঁচিয়ে নিয়ে যাবে, কিন্তু সে জানতো না এইটা ছিল ডার্জার পাতানো ফাঁদ। ঠিক যখন অ্যারাগন আরিয়ার কাছে পৌঁছায়, ডার্জা তার জাদুকরি বর্ষা দিয়ে পিছন থেকে আক্রমণ করে। কিন্তু সেই সময় ব্রোম নিজের জীবন বাজি রেখে অ্যারাগনের সামনে এসে দাঁড়ায়। ব্রোম রক্তাক্ত হয়ে পড়ে যায় মাটিতে। অ্যারাগন ক্রোধে ফেটে পড়ে একটি তীর ছুঁড়ে দেয় ডার্জার দিকে। তীর ডার্জার মাথায় লাগলেও প্রভাবই পড়ে না। ডার্জা হঠাৎ অদৃশ্য হয়ে যায়, কিন্তু তার জাদুর শিকল ভেঙে যায় আর আরিয়া মুক্ত হয়। অ্যারাগন আরিয়া আর আহত ব্রোম পালাতে চায়, কিন্তু চারদিক থেকে সৈন্যরা ঘিরে ফেলে। তখনই ছাদের উপর থেকে এসে পড়ে সাফিরা, তাদের বাঁচিয়ে নেয়। আর তার সঙ্গেই এক রহস্যময় যুবকের সাথে দেখা হয়, মুরতাক। মুরতাক তীর তাক করে দাঁড়িয়ে থাকে। দেখে মনে হয় সে অ্যারাগনের দিকে নিশানা করছে, কিন্তু সে আসলে পিছন থেকে অ্যারাগনের উপর ঝাঁপাতে থাকা এক সৈন্যকে মেরে ফেলে। তারপর সবাই মিলে পালিয়ে যায় সেই অন্ধকার দুর্গ থেকে। পথে ব্রুম মৃত্যুর কোলে ঢলে পড়ে। চোখে পানি নিয়ে অ্যারাগন চেষ্টা করে তার জাদুর শক্তি দিয়ে তাকে সুস্থ করার, কিন্তু আর কিছু করার ছিল না। ব্রুম তার লাল তলোয়ার অ্যারাগনের হাতে দিয়ে বলে, ডার্জার মতো শয়তানকে মারতে হলে তার হৃদয়ে তরোয়াল গেঁথে দিতে হবে। সাফিরা তার প্রিয় সঙ্গী ব্রোমকে নিয়ে উড়ে যায় এক ড্রাগন রাইডারের শেষ উড়ান। এরপর আরিয়া ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। ডার্জা তাকে জাদুর বিষ দিয়ে গিয়েছিল। এর মধ্যে সাফিরা ধরে ফেলে মোরতাককে, কারণ সে তাদের অনুসরণ করছিল। কিন্তু মোরতাক সব সত্য বলে ফেলে, গালব্যাট্রিক্স আমার পরিবারকে মেরে ফেলেছে, আমি প্রতিশোধ চাই, আমি তোমাদের সাথে লড়বো। অ্যারাগন বিশ্বাস করে তাকে, আর মোরতাক তাদের নিয়ে যায় ওয়ার্ডনদের গোপন ঘাঁটির দিকে, সবচেয়ে দ্রুত পথ ধরে। যাত্রাপথে এক জলপ্রপাতের পাশে এক গাল হঠাৎ এসে অ্যারাগনের উপর ঝাঁপিয়ে পড়ে।
অ্যারাগনকে বাঁচাতে এগিয়ে আসে মোরতাগ। জলপ্রপাত পেরিয়ে শত্রুকে শেষ করে। অ্যারাগন ও মোরতাগ পৌঁছায় ওয়ার্ডনদের গোপন ঘাঁটিতে, কিন্তু কেউ জানতো না পিছন পিছন উর্গাল সেনারা চলে এসেছে, নিঃশব্দে হত্যা করছে প্রহরীদের। এদিকে গালবেট্রিক্স রেগে আগুন। ডার্জাকে প্রচন্ড অপমান করছে সে, কারণ এত চেষ্টা করেও সে অ্যারাগনকে ধরতে পারেনি। ঠিক তখনই ডার্জা জানায় উর্গালস অ্যারাগনের পিছু নিয়ে ওয়ার্ডানদের আসল ঘাঁটি খুঁজে পেয়েছে। গালবেট্রিক্স চিৎকার করে বলে, তাহলে সেনা পাঠাও, একজনও বাঁচতে দিও না। এদিকে অ্যারাগন ও মোরতাগকে স্বাগত জানান ওয়ার্ডানের নেতা আজিহাত। তিনি অ্যারাগনকে বলে, তোমার ড্রাগনকে ডাকো। অ্যারাগন যখন সাফিরাকে ডাকে পুরো প্রাসাদ থমকে যায়। সেই বিশাল নীল ড্রাগনের আগমন দেখে সবার চোখ বিস্ময়ে ছানা ভরা। অ্যারাগন আরো অনুরোধ করে আরিয়ানকে বাঁচান, সে এখনো ডার্জার বিষের প্রভাবে দুর্বল। ঠিক তখনই গোপনে উর্গাল সেনারা ভিতরে প্রবেশ করে, প্রহরীদের মেরে ফেলেছে এবং এখন প্রস্তুত বড় আক্রমণের জন্য। আজিহাত খবর পেয়ে বুঝে ফেলেন এই আক্রমণ শুধু উর্গালদের নয়, রাজার সেনা পাঠিয়েছে। তিনি অ্যারাগনকে জিজ্ঞাসা করেন, তুমি কি আমাদের সঙ্গে যুদ্ধ করবে? অ্যারাগন চোখে আগুন নিয়ে বলে, হ্যাঁ। কিন্তু তারপরেই আজিহাত চিনে ফেলেন মোরতাগকে। তিনি বলে ওঠেন, এই ছেলে মোরজানের ছেলে, বিশ্বাসঘাতক ড্রাগন রাইডার। মোরতাগ বোঝাতে চায়, আমি আমার বাবাকে ঘৃণা করি, আমি ওদের মতো নই। তবু আজিহাত তাকে বন্দি করে রাখার নির্দেশ দেন। অন্যদিকে ডার্জার রাজা গ্যালবেট্রিক্সের সম্পূর্ণ বাহিনী নিয়ে পৌঁছে গেছে। সে তার সৈন্যদের উদ্দীপ্ত করে তোলে। আজ ওয়ার্ডনদের শেষ দিন, ওয়ার্ডেনরাও প্রস্তুত। আজিহাত অ্যারাগনকে শক্ত বরণ পরিয়ে দেয়। এই যুদ্ধে সে একজন ড্রাগন রাইডার, একজন আশার প্রতীক। ঠিক তখনই আরজা পুরোপুরি সুস্থ হয়ে অ্যারাগনের কাছে আসে। সে বলে, তুমি নিজেকে নির্বাচন করনি, ড্রাগন তোমাকে বেছে নিয়েছে, কারণ ভাগ্য তোমার নির্ধারণ করেছে। উর্গাল সেনারা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। অ্যারাগন এক উঁচু শিলার উপর দাঁড়িয়ে সাফিরার পিঠে চড়ে উঠে পড়ে। সে বলে, সাফিরা, আগুন ছোড়ো। আগুনে পুড়ে ছাই হয়ে যায় অগণিত উর্গাল। আর ঠিক তখনই যুদ্ধের মোড় ঘুরে যায়। অন্যদিকে বন্দি মোরতাগ চিৎকার করছে, আমাকে মুক্ত করো, আমি লড়তে চাই। ঠিক তখনই এক জ্বলন্ত উর্গাল তার কারাগারের দরজা ভেঙে ঢুকে পড়ে। ড্রাগনের আগুনের চারপাশ জ্বলছে আর মৃত্যুর মুখে দাঁড়িয়ে মোরতাগ কি করবে এখন? ডার্জাকে খুব সহজেই শেষ করে মোরতাগ এবার সরাসরি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। এর মধ্যে রাজা গালবেট্রিক্সের সেনারাও ডার্জার সঙ্গে যোগ দেয়। তাদের সঙ্গে ছিল এক জাদুময় কালো ড্রাগন। অ্যারাগন চিৎকার করে বলে, সাফিরা, আগুন ছোড়ো। সাফিরা নীল আগুনে অগণিত সৈন্য ছাই হয়ে যায়। কিন্তু হঠাৎ রাজার সৈন্যরাও মোরতাগকে ঘিরে ফেলে। তারা ঠিক তখনই তাকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই অ্যারাগন এসে পড়ে তাদের মাঝখানে। তার তলোয়ার ঝলসে ওঠে। সবাই থমকে যায়। এবার শুরু হয় চূড়ান্ত মুখোমুখি। অ্যারাগন বনাম ডার্জা। ডার্জার কালো জাদুতে বানানো ড্রাগন চেপে ঝাঁপিয়ে পড়ে সাফিরার উপর। সেই ড্রাগন সাফিরার গলায় দাঁত বসিয়ে দেয়। সাফিরা আর্তনাদ করে, কিন্তু অ্যারাগন লাল তরবারি উঁচিয়ে কালো ড্রাগনের উপর আঘাত হানে। তারপর বলে, সাফিরা তার সমস্ত শক্তি নিয়ে ডার্জার ড্রাগনকে পুড়িয়ে দেয়। আঘাতে ছিটকে পড়ে অ্যারাগন, কিন্তু সাফিরা তার লেজে ধরে তাকে উড়িয়ে নিয়ে যায় ডার্জার সামনে। অ্যারাগন, এই শেষ আঘাত তোমার জন্য ডার্জা। লাল তলোয়ার সোজা ডার্জার বুকে বিদ্ধ হয়। ডার্জা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে আর বলে, সব শেষ। অ্যারাগন পড়ে যাচ্ছিল, কিন্তু সাফিরা ঝাঁপ দিয়ে ধরে তাকে। তবে তার নিজের শরীর গভীর আঘাতে রক্তাক্ত, সে আর উঠতে পারছিল না। দুজন মাটিতে নামে। অ্যারাগনের প্রাণ বেঁচে যায়, কিন্তু সাফিরার মৃত্যুর দ্বার প্রান্তে। অ্যারাগন কাপা হাতে তার সমস্ত জাদু শক্তি দিয়ে চেষ্টা করে সাফিরাকে বাঁচাতে। তার চোখে অশ্রু, তার কণ্ঠে আকুতি। আমার কিছু থাকলে সব তোমাকে দিলাম, সাফিরা, তুমি শুধু বেঁচে থাকো। তারপর সে নিজেই অজ্ঞান হয়ে পড়ে। যখন অ্যারাগনের চোখ খুলল, সে চারপাশে তাকায়, সাফিরা কোথায়? মোরতাগ মন খারাপ করে বলে, সে চলে গেছে। অ্যারাগনের চোখে জল এসে যায়। তাকে মৃত ভেবে সে ভেঙে পড়ে। কিন্তু ঠিক তখন মোরতাগ হেসে বলে, আর সাফিরা নীল ডানায় ভর করে হেঁটে আসে, পুরোপুরি সুস্থ, পূর্ণ শক্তিতে। অ্যারাগন ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে,
পুরো ঘাঁটিতে বিজয়ের উল্লাস। এইভাবে শেষ হলো আমাদের গল্প। অ্যারাগন আর সাফিরার বন্ধন অটুট রইল, আর সামনে অপেক্ষা করছে এক নতুন যুদ্ধ, এক নতুন ভবিষ্যৎ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন গল্প, নতুন রহস্য নিয়ে। ধন্যবাদ।